সিলেট টেস্টে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০১ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। দর্শক, সিলেট টেস্টের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজভি শরণ। চলে যাব তার কাছে। শরণ, ম্যাচের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? সাদিয়া, যেমনটা বলছিলেন, বাংলাদেশের কিন্তু ৩টি উইকেট পড়ে গিয়েছে এবং তারা ৩ উইকেটে ১০১ রান নিয়ে কিন্তু লাঞ্চ বিরতিতে গিয়েছিল। সেখান থেকে তারা আবার ব্যাটিং করবে। বাংলাদেশের কিন্তু ৩টি উইকেটের মধ্যে মাহমুদুল হাসান জয়, যিনি আসলে তার নামের প্রতি একদমই সুবিচার করতে পারছেন না। লাস্ট ২২টি ইনিংসের মধ্যে তিনি কিন্তু ৮ বার ডাক মেরেছেন, আসলে ০ রানে প্যাভিলিয়নে ব্যাক করেছেন। তারপর তানজিদ হাসান তামিম, যার আসলে অভিষেকটা হয়েছে রানটা বাড়িয়ে নেওয়ার জন্য, যাকে আসলে নামানো হয়েছিল, তিনি কিন্তু ওয়ান ডে স্টাইলে ব্যাটিংটা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উইকেটটা তিনি বিলিয়ে দিয়ে এসেছেন শেষ পর্যন্ত। আর মমিনুল হককে এক দুর্দান্ত একটা ডেলিভারির মাধ্যমে তাকে আউট করেছেন খুররাম মাহমুদুল, এবং তিনি কিন্তু যে আব্বাস কিন্তু ভালো বোলিং করেছেন। অন্যদিকে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত, যাদের উপর গুরুদায়িত্ব, গত ঢাকা টেস্টেও তারা ভালো করেছেন, এই টেস্টেও তারা ভালো করার জন্যই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে ব্যাটিংটা করছেন। ইতিমধ্যে বাংলাদেশ দল কিন্তু ব্যাটিংয়ে নেমেছে এবং হয়তোবা ভালো একটি শুরু করে দিতে পারে বাংলাদেশ। আর যদি উইকেটের কথা বলি, সকাল থেকে কিন্তু উইকেটটা ঢাকা ছিল। গত 2 দিন কিন্তু বৃষ্টি হয়েছে সিলেটে, আজকেও কিন্তু সকালে বৃষ্টি হয়েছে। যেহেতু উইকেটটা ঢাকা ছিল, সুতরাং উইকেটটা ড্যাম ছিল। প্রথম দিকে পেসাররা ভালো সুবিধা পেয়েছেন। যেহেতু বৃষ্টি শেষ হয়েছে এবং রোদ উঠেছে, উইকেটটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে এবং ব্যাটাররা কিন্তু ভালো সুবিধা পাবেন। শরণ, ধন্যবাদ আপনাকে।